good morning. This is Arindam and we are from Simply Senguptas. So আজকে আমাদের একটু নতুন টাইপের ব্লগ হবে। well আমার হাতে ছুরি আর একটা বোর্ড আছে, does not mean that we are trying to kill each other. Only thing is that আজকে অনেক বছর পর I'm planning to do something, cook something. So আজকে আমাদের প্ল্যান হচ্ছে for kind of brunch if I may say, লুচি দিয়ে আলুর তরকারি, লুচি দিয়ে ডিম আলুর তরকারি। So we will start with the cooking today. Jayita and Jayita's mom, that's my mother-in-law, they would be joining us soon. So Jayita is over here. Hi guys, good morning. So অনেক দিন পর আজকে আমরা হয়তো দেখবো অরিন্দমকে রান্না করতে। আর অরিন্দম আগে তো রান্না করতো, এখন মানে অনেক এখন বলতে গেলে অনেক বছর হয়ে গেছে যে করেনি। তো দেখা যাক সেম টেস্ট আসে নাকি অরিন্দমের হাত থেকে। আর মানে টিপিক্যালি বাঙালি সানডে যেমন হয় তেমনই হতে চলেছে যে লুচি আলুর দম না লুচি লুচি আর ডিম আলু তরকারি। So this is something that I used to do when I was in Chennai way back in 1999. যখন প্রথম কলকাতা থেকে বেরিয়েছিলাম তো রান্না করতাম। তো হয়ে যাচ্ছে তারপরে লুচি হবে। তো আলুর তরকারির দায়িত্ব আজকে আমার। So let's see how it goes. মানে আলুর তরকারি কেমন হচ্ছে ভেবে আমাদের নেক্সট লুচি করা হবে। লুচি কি পরোটা যেটা হবে বাট লেটস সি হাউ ইট গোস। তো হাতে আমার কাছে মোটামুটি আলুগুলো এসে গেছে, তো ধোয়া হয়ে গেছে। তো জয়িতা এখন ইনগ্রেডিয়েন্টস গুলো বের করছে। আলু এসে গেছে, লঙ্কা আসছে, এখন মোটামুটি চারটে মতো দাও, 4-5টা লঙ্কা দিলেই হবে। আর মোটামুটি 3-4টে এগস দাও। শুরু হয়ে গেছে মোটামুটি। আমার প্ল্যান আজকে হচ্ছে ছোট ছোট করে কুচি করে আলুগুলো কাটবো, এবং আলুগুলো কাটার পর ওগুলোকে ফ্রাই করব। ম্যারিনেট হচ্ছে এখানে, মোটামুটি ম্যারিনেশন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ফ্রাই করে দেবো। কি বলে শুকনো লঙ্কা? হ্যাঁ, শুকনো লঙ্কার গুঁড়ো মোটামুটি 1 চামচ। আমার 2টো পেঁয়াজ লেগেছে। এই গ্রেভিটা বানাতে আমার মোটামুটি লাগবে। হচ্ছে কাটা কুচো আলুটাকে মেখে নিচ্ছি ভালো করে। পেঁয়াজ লঙ্কা দুটোকেই একসাথে দিয়ে দিলাম। আমার মনে হয় যদি প্যানটা আরো ছোটো হতো বেটার হতো, বাট এমনি দেখছিলাম যেটা আছে সেটা দিয়ে করতে হবে। আসলে ইয়াশ লুচি খেতে খুব ভালোবাসে, ও তো আর লুচি বলে না, ও বলে লুচি। তো লুচি ওর জন্য খুব ফেভারিট। এক সময় ছিল শুধু আলু লুচি আর চিনি দিয়ে লুচি খেত, আর এখন একটু একটু করে তাও বড় হচ্ছে তো খাওয়া শিখছে, কিন্তু লুচি খুব ফেভারিট। হ্যাঁ, লুচি হচ্ছে খুব ফেভারিট, এবং লুচি দিয়ে খাই চিনি দিয়ে। So that's a kind of, I don't know, for me it's a weird combination, but he likes it. But the funny part is just look at these potatoes. এরকম কালো কালো মার্কস আছে, these are like waste. মানে কত কেজি আলু কেনা হয় আর কত কেজি আলু যে ওয়েস্ট হয় সেটাই হচ্ছে ব্যাপার। নুন টেস্ট অনুসার আমি মোটামুটি ছোটো স্পুনে 0.75% যদি বলা যেতে পারে, পরে স্বাদ অনুসারে অ্যাড করে দেবো। ওকে, সো এবার হচ্ছে তেলে অয়েল, অনিয়নের পালা, কারণ আলুর সাথে পেঁয়াজ না থাকলে ঠিক জমে না যখন আলুর তরকারি তৈরি হবে।
তো পেঁয়াজটা আমি গোল গোল করে কাটবো, কুচি কুচি করে কাটবো না, কারণ পেঁয়াজটা হচ্ছে প্ল্যানিং হচ্ছে তো ওটাকে ফ্রাই করে আগে রেখে দেবো। তো পেঁয়াজটাকে আগে খোসাটা ছাড়িয়ে নিই। কুচি কুচি আলু কাটা, অনেক বছর পর রান্না করবো, সো আই এম ভেরি 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 এক্সাইটেড। অ্যান্ড এটা আমাদের কালকেই হঠাৎ প্ল্যান হয়েছে। আমরা উই ওয়ার প্ল্যানিং টু গো আউট সামওয়্যার, বাট দেন উই রিয়েলাইজ কি মানে প্রতি সপ্তাহ বাইরে না গিয়ে একদিন উইকেন্ড যেটা বাড়িতে থাকলে একটা কাইন্ড অফ রিল্যাক্সেশন হয়, কাজের অনেক প্রেশার থাকে, সেগুলো আস্তে আস্তে মানে আরামসে থাকা যেতে পারে। বাড়ির খাবার ইজ অলওয়েজ বাড়ির খাবার। আমরা বাইরে মানে প্রায় প্রতি এভরি উইক আর এভরি ডে বাইরেতে ইভিনিং স্ন্যাক্স কি যাও খাওয়া চলে, কিন্তু বাট বাড়ি খাওয়া খেতে ভালো লাগে, স্পেশালি যখন অনেক বছর পর যখন নিজে রান্না করতে পারছি না, বাট রান্না কখনো শিখিনি। বাট আমার কাইন্ড অফ আই উইল নট সে প্যাশন, বাট আমাদের যখন আমি 1999-এ কলকাতা থেকে আমার গ্র্যাজুয়েশন শেষ করে যখন চলে এসেছিলাম চেন্নাইতে, তো তখন well I was kind of in a situation যেখানে করতেই হতো, no options, like beggars are no choosers, তো তাই অবস্থা ছিল। But that taught me a lot in life. So let's see how this পাতলা করে প্রথমে অর্ধেকটা কেটে নিয়েছিলাম, তারপর পাতলা করে একদম কাটছি। তো এবার ফ্রেন্ডস এবার লঙ্কা কাটবো। তো লঙ্কা প্রথমে ভেবেছিলাম কুচি কুচি করে কাটবো, তারপর দরকার নেই, এটাকে লম্বা করে কাটবো, কারণ লম্বা করে কাটলে একটা কী হয় মানে জিনিসটা লঙ্কাটা দেখা যায়, অ্যান্ড মানে it gives you kind of an essence. The look wise also it looks good, and যেরকম সিডস গ্রিন চিলি সিডস ওগুলো তো এমনিতেই জল গ্রেভিটা যখন তৈরি হবে তো হয়ে যাবে, ইট উইল গেট স্প্রেড, সো দ্যাট শুড গো গুড। বাট লঙ্কাটাকে আমি লম্বা করে কাটছি। রিয়েলি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। আপনাদের সাথে লেট মি শেয়ার আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। যখন চেন্নাইতে ছিলাম তখন প্রথম মানে বাড়ি থেকে বেরিয়েছি কলকাতার বাইরে, রান্নার তো মানে কারণ মা রান্না করে দেয়, তো ওই জন্য কখনই রান্নাতে হাত দিতে হয়নি। তো ফানি পার্ট ওয়াজ যখন চেন্নাইতে গেছি ওখানে তো গ্যাস বলে কিছু ছিল না, তো ওরা একটা স্টোভ নিয়ে এসেছিলো, তো ওখানে আমাদের নিজেদেরকেই রান্না করতে হতো। তো স্টোভের মধ্যে দ্য ফানি পার্ট ওয়াজ ওখান থেকে ওই যে ইলেকট্রিক্যাল স্টোভ ছিল, তো ওখান থেকে মানে ওই কারেন্ট জেনারেট হচ্ছিলো। তো রান্না করতে গিয়ে যখন কিছু করতে যাচ্ছি দেখছিলাম কারেন্ট মারছে। সো সাডেনলি হোয়াট আই ডিসাইডেড ওয়াজ এই যে গ্রানাইটটা আছে, গ্রানাইটের উপরে আমি দাঁড়িয়ে গেছিলাম, আলুগুলোকে কেটে আলু ভাজা বানাচ্ছিলাম, গোল গোল আলু ভাজা। গ্রানাইটের উপরে দাঁড়িয়ে আলু ভাজাগুলোকে এরকম করে ছুড়ে দিচ্ছিলাম, আর ওগুলো ওই এক একটা ওই বল যেটা আমাদের তেল ছিল ওটা আমাদের পড়ছিল, এবং তারপর ওগুলো তৈরি হচ্ছিলো। তারপর আমার ভয় হলো, ফেলে তো দিলাম, এবার ওগুলোকে ওখান থেকে নামাবো কী করে। বাট দিস আর কাইন্ড অফ এক্সপিরিয়েন্সেস। আমি শিওর যারা ব্যাচেলার্স তোমরা রান্না করেছো কি রান্না করো তোমরা জানবে, এসব জিনিস হয় সবসময় সব কিছু থাকে না। বাট ইয়েস, এখন যখন আমি 20 years down the line ভাবি, I really enjoy those moments. Not that I feel sad about it, but I enjoy those moments. কাটতে গেলে তো চোখে হ্যাঁ আমি তো কাটতেই পারি না, ঝাঁজটা এসেই গেছে। It's okay, I think it's part and parcel of cooking with পেঁয়াজ। আইলে অরিন্দম ভালোই রান্না করে। প্রথমত আমি যখন এসেছিলাম অনেক কিছু আমি অরিন্দমের থেকে শিখেছিলাম, স্পেশালি ডাল ফ্রাই, দেন ডিম আলু ভাজা, অনেক রান্না আমি অরিন্দমের থেকেই শিখেছিলাম। তো সেই জন্য মানে অনেকদিন পর সেটাই দেখা যাচ্ছে যে অরিন্দমের সেই এখনো ওই ফ্লোটা আছে নাকি রান্না। আগে কখন রান্না করেনি, যখনই যে জিনিসই করে আমার কাছে মানে চালানো খাবার, ওটার মধ্যে অনেক মানে ভেরিস কাইন্ড অফ ফ্লেভার আছে, যদিও ও রেগুলারলি রান্না করে না। আমার আসলে মানে রোজকার রান্নাটা খুব একটা পারি না, মানে অত টেস্ট হয়তো আসে না, জানি না, মানে স্পেশাল কিছু হলে সেগুলো আমি একটু ট্রাই করি। আর রোজকার রান্না অনেক কিছু সেটাতে অনেক কিছু প্রথম আমি শিখেই করেছি, আর এখন তো মা আছে সবাই আছে, অত করতে হয় না। Yeah, but more skeptical part is আমরা জানি না যে ইয়াশ এখন
পাপার হাতে বানানো তরকারি দিয়ে লুচি সে কিভাবে সে খাবে, সে কখনো এক্সপেক্টই করতে পারে করবে না যে পাপা করেছে। সকালে সকালে ঘুম থেকে উঠে বলছে যে পাপা লেটস স্টার্ট প্লেইং ফুটবল, কারণ ফুটবল প্র্যাকটিস করে না। Sadly, I just told him that আমাকে এখন রান্না করতে হবে, so he just looked at me like 2 seconds, he was like blank. So বলতে পারে যে what's Papa saying, why is he saying that? কিছু অল্পকে লিখে দিচ্ছি ভালো করে, জানি না কোনো ভাবা টাবা কিছু করে কিনা এরকম, বাট আমার কাছে যদি মিক্স করতে হয় কোনো মশলা এর থেকে বেটার যাই না। The result is this. It looks very proportional. এখন অন্য আরেকটা ব্যাসলের মোটামুটি তেল দেখে গরম করতে বানাচ্ছি, সেখানে আলুটাকে পুরো ফ্রাই করবো লিটল অফ ট্র্যাক, একটা পর একটা কোনটা বলে বলে আলুটা কড়াইতে দিয়ে দিচ্ছি, এখন ফ্রাই করা হচ্ছে। পেঁয়াজটাকে লাগিয়ে নিচ্ছি, পেঁয়াজটা যেখানে নামাচ্ছি সেটা হচ্ছে যেখানে আলুটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল সেখানে, যাতে পেঁয়াজের কোনো টেস্ট আসবে। দেখছি আলুটাকে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে, একটু আটকে গেছিল। আমরা নর্মালি একটু কম তেলেই রান্না করি, কম তেলই খাই, সেই জন্য খুব একটা আমরা তেল দিয়ে দিই। আলুটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ আমি 3টে ডিম, মোটামুটি 3 থেকে 4টে ডিম ফাটিয়ে, ডিমের মধ্যে একটু নুন, আর যে লঙ্কাটা ভেজেছিলাম ওখান থেকে একটু লঙ্কা নিয়ে, ভালো লাগবে খেতে, সামথিং ডিফারেন্ট। এটাকে এবার স্টার করে দেবো। আলুটা যতক্ষণ এখানে ফ্রাই হচ্ছে, এবার আলুর সাথে একবারে যে অনিয়নসটা ফ্রাই করেছিলাম ওটা ঢেলে দিলাম। স্টার করে দিচ্ছি। And now the best part, the 3টে এগস আমরা রেডি করেছি, সেটা এর উপরে পুরো ঢেলে দিলাম। অনেকে আপনারা হয়তো এগ স্ক্র্যাম্বল কি এগ আলাদা করে ডিম রান্না করে হয়তো করতে পারেন, বাট দিস ইজ সামথিং ভেরি ইউনিক অ্যান্ড বিলিভ ইটস টেস্টি, ইটস নট দ্যাট ব্যাড। নুনটা তো দিতেই হবে, নুনটা আমরা তেলের পরিমাণটা কমই নিয়েছি, তেলটা খুব একটা নিইনি, বাট যেরকম নর্মাল বাড়িতে বেসিক মশলা, রেড হলদি, রেড চিলি, সল্ট, হ্যাঁ, এবং তার সাথে পরের দিকে পেপার, গোলমরিচ, স্পাইসের আপ মোটামুটি আধা চামচ মতো, এটা বেশি দিলাম, মোটামুটি 1 চামচ ধরবো। 5 মিনিটের জন্য এটা বন্ধ করে রাখলাম, হালকা আছে লাইট ফ্লেমে জিনিসটা। এবার এটা একটু তুলে দেখছি কেমন হয়েছে। খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে। মোটামুটি তরকারি বানানোর জিনিস আমার মোটামুটি শেষ হয়ে গেছে। এবার হচ্ছে লুচির পালা। হ্যাঁ, আমার মাদার ইন ল শি উইল প্রিপেয়ার লুচি। তো এদিকে মোটামুটি এখন তরকারিটা হচ্ছে, রান্না হচ্ছে, এদিকে লুচির প্রিপারেশন হচ্ছে।
আমার মোটামুটি তরকারি বানানো হয়ে গেছে, সো জাস্ট দেখি জিনিসটা। দেখতে তো খুব একটা খারাপ হয়নি, বাট তো আজকের ডেটা মোটামুটি ইটস কামিং টু এন এন্ড ইন দি ইভিনিং উইথ ইয়াশ ইন হিজ ফুটবল একাডেমি। খেলতে এসছে, প্র্যাকটিস করছে। হি এনজয়স ফুটবল, সো আমরা চেষ্টা করি যেন উইকেন্ডসই যখন হয় তখন যেন মিস না হয়। হি লিটারালি এনজয়স প্লেইং ফুটবল।